তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো এসএসসিজিডির মেডিকেলে তোমাদের হিমোগ্লোবিন কত থাকা দরকার রক্তে, ছেলেদের কত মেয়েদের কত, এবং একটি টেস্ট বলবো তোমাদেরকে, যেটা তুমি যদি মেডিকেলে যাওয়ার আগে করে যাও তাহলে তোমাকে কিন্তু মেডিকেলে কোনোরূপভাবে বাদ দিতে পারবে না, এবং এই টেস্টটা সমস্ত ক্যান্ডিডেটেরই কিন্তু অবশ্যই করা দরকার। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো মেডিকেল গাইডলাইন্সের পিডিএফ অনুযায়ী তোমাদের যে রেঞ্জ বলছে, অর্থাৎ তোমাদের রক্তের যে হিমোগ্লোবিনের রেঞ্জ, মেল ক্যান্ডিডেটের জন্য 12 থেকে 16 গ্রাম পার পার্সেন্ট হিমোগ্লোবিন থাকা দরকার, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ফিমেল মানে মেয়েদের 10 থেকে 14 গ্রাম পার্সেন্ট তোমাদের রক্তে হিমোগ্লোবিন থাকা দরকার। এবার কথা হলো যে 12 থেকে যদি কম থাকে তাহলে ছেলেদের কী করবে? 12 থেকে কম থাকলে মেডিকেলে আনফিট করবে, এবং মেয়েদের 10 থেকে কম থাকলেও কিন্তু মেডিকেলে আনফিট করবে। সিমিলারলি 16 থেকে বেশি থাকলেও আনফিট করবে, এদিকে 14 থেকে বেশি থাকলেও আনফিট করবে। সেরকমই কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু হিমোগ্লোবিনের পয়েন্টে তোমাদের সমস্ত কিছু এখানে বলা রয়েছে, তোমরা কিন্তু চেক করতে পারো একবার। তো এখানে তোমাদের এই উদ্দেশ্যে আমি যেটা বলবো, যে যদি ছেলেদের 12 থেকে কম থাকে বা মেয়েদের 10 থেকে কম থাকে, সেই ক্ষেত্রে কী করা উচিত? এখন যদি তোমাদের মেডিকেল দেরি থাকে তাহলে, অর্থাৎ এখন যদি তোমাদের লাস্টের দিকে মেডিকেল থাকে, তো এখানে তোমাদের কাছে আমি বলবো যে ছেলেদের যদি 12 থেকে কম থাকে এবং মেয়েদের যদি 10 থেকে কম থাকে তাহলে তোমরা কী করবে? এখন দেখো, তোমাদের যদি কম থাকে তাহলে তোমরা, যারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ভিডিওটা দেখছো বা আসাম ত্রিপুরা যারা ছেলেরা দেখছো, তারা অবশ্যই জানবে যে কুলেখাড়া পাতা হয় একটা, কুলেখাড়ার পাতা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই কুলেখাড়ার পাতা তোমরা এখন থেকে খাওয়া শুরু করো যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে। আর বিট খাও, কাঁচা বিট খাও, এছাড়া বেদানা খাও যেগুলো তোমাদের শরীরে রক্ত বাড়ায়, এবং খেজুর খাও। এগুলো খেলে পরে তোমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়বে। এছাড়াও তুমি এখন একবার ডক্টর দেখাও, ডক্টর দেখিয়ে অনেক রকম সিরাপ বা ট্যাবলেট পাওয়া যায় রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, সেগুলো কিন্তু তুমি কনজিউম এখন থেকে করতে পারো। আর দ্বিতীয় কথা হলো, যদি হিমোগ্লোবিন বেশি থাকে, অর্থাৎ ছেলেদের যদি 16 থাকে বা মেয়েদের যদি 14 থেকে বেশি থাকে, তাহলে কী করবে? রক্ত অনেক জন্য হিমোগ্লোবিন বেশি থাকে। আমাদের সময় যখন মেডিকেল হয়েছিল তখন কিন্তু একটি ক্যান্ডিডেটের হিমোগ্লোবিন কিন্তু তাদের স্বাভাবিক থেকে, অর্থাৎ 16 থেকেও কিন্তু বেশি ছিল, তার কিন্তু 19 হিমোগ্লোবিন ছিল। তো তাকে কিন্তু মেডিকেলে রিমেডিকেল দিয়েছিল, এবং তাকে ডক্টর পরামর্শ দিয়েছিল যে রিমেডিকেল করানোর আসার আগে, অর্থাৎ রিমেডিকেলে আসার আগে তোমরা অবশ্যই তাকে বলেছিল অবশ্যই 2বার ব্লাডটা ডোনেট করে দিয়ে আসবে। মেডিকেল আসার আগে ব্লাডটা 2বার ডোনেট করে দিয়ে আসবে, তাহলে কী হবে? রক্তে হিমোগ্লোবিনটা পরিমাণটা কমে যাবে। তো সেই জন্য যাদের বেশি থাকবে তারা মেডিকেলে যাওয়ার আগে, অর্থাৎ 1 দিন আগে 2 দিন আগে তোমরা ব্লাড ডোনেট করে দেবে, অর্থাৎ ব্লাড শরীর থেকে বের করে দেবে, তাহলে কিন্তু তোমাদের হিমোগ্লোবিনটা সেখানে কমে যাবে। এবার একটা কথা বললাম যে টেস্ট একটা সবাই কি করা দরকার। দেখো, মেডিকেলে যাওয়ার আগে তোমাদের এই জিনিসটা, অর্থাৎ তুমি তো জানো না তোমার রক্তে হিমোগ্লোবিন কত আছে, বেশি আছে না কম আছে। তোমরা একবার সবাই 100 থেকে 120 টাকা বা 200 টাকা হয়তো নেবে তোমাদের এই রক্তের হিমোগ্লোবিন চেক করতে। অবশ্যই একবার তোমরা চেক করে নিও, এবং একটা মেডিসিন ডক্টরকে দিয়ে দেখিয়ে নিও যে স্যার আমার হিমোগ্লোবিন কত আছে। তো একবার তোমরা এটা একবার চেক করে নিও, বেশি টাকা খরচা হবে না, একবার চেক করে নিলে তোমাদেরই হেল্প হবে। কারণ বেকার একটা পয়েন্ট তোমরা পাবে, কী দরকার আছে, ডাইরেক্ট মেডিকেল ভিড় হয়ে যাবে এই জিনিসটা একবার চেক করে রাখলে। তাই তো অবশ্যই তোমরা একবার মেডিকেলে যাওয়ার আগে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা একবার টেস্ট করিয়ে নিও। তো এই ছিল তোমাদের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো।